হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাঁটাতে বাজে এখন সন্ধ্যে ৮টা। তা রাতে ডিনার বানাবো, তার জন্য সমস্ত প্রস্তুতি চলছে আর কি। আর ছেলে আজকে আবদার করলো, মা এই শীতে তো একবারও বানাওনি কড়াইশুঁটির কচুরি, তাই আজকে একটুখানি কড়াইশুঁটির কচুরি বানাবে? আমি বললাম হ্যাঁ, ছেলে তো ঠিকই বলেছে, শীত পড়েছে, শীত প্রায় শেষের দিকে। আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি বানানোই হয়নি। তাই ছেলের আবদার মেটাতে আর আমাদের সবারই খাওয়ার ইচ্ছা হচ্ছে একটু, তা সব কিছু মিলিয়ে আজকে একটু রাত্রেবেলা কড়াইশুঁটির কচুরি, তার সাথে একটু আলুর দম বানাবো। তা চলো, কড়াইশুঁটির কচুরি তোমাদের এই শীতে কবার খাওয়া হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু এই প্রথমবার বানানো হচ্ছে। তা শীত পড়লেই তো কড়াইশুঁটির কচুরিটা প্রত্যেকেই আমরা খেয়ে থাকি, রাতের ডিনারে বলো বা সকালের ব্রেকফাস্টে আমরা খেয়েই থাকি, কিন্তু আমার কিন্তু এই প্রথমবার বানানো হচ্ছে। তো কড়াইশুঁটির কচুরি বানাবো, তার আগে আমি আলুর দমটা বানিয়ে নিলাম। আলুর দমটা কিন্তু আমি এক সোমবারেই একদম সমস্ত কড়াইয়ের মধ্যে থেকে কিন্তু আলু একদমই নামাইনি। তা জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু জলে মশলা গুঁড়ে নিয়েছি, আদা। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম জিরে, তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ভাজা ভাজা যখন হয়ে গেছিলো, ভালো করে ভেজে নিয়েছিলাম। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিই, ওর মধ্যে একটা গোটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটো দিলাম। তারপরে কিছুটা কড়াইশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা যেই একটু মজে এসছে, তারপরে বাটির মধ্যে যেই মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ আলুটা কষিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ মতন ভাজা মশলা আর একটু মিষ্টি, এই মানে নিরামিষ আলুর দম করতে গেলে একটু মিষ্টি তো দিতেই হবে। কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দেবনাথবাবু তো চলে এসছে আমার একটু হেল্প করতে, ও কিন্তু ময়দাটা মেখে নিয়েছে। ময়দার মধ্যে কিন্তু নুন, চিনি আর সাদা তেল আমি দিয়ে দিয়েছিলাম ময়ামের জন্য। ও কিন্তু ভালো করে দেবনাথবাবু মেখে দিয়েছে। তারপরে লেচিও কেটে রেখেছে, একদম বড় বড় করে লেচি কেটেছে। আর দেখো, যেই পুরটা আমি কড়াইশুঁটি কিন্তু মিক্সার জারে দিয়েছিলাম, তখন আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে কিন্তু পেস্টটা বানিয়েছিলাম, অল্প করে জল দিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, কালো জিরে, হিং ফোড়ন দিয়ে আমি যেই কড়াইশুঁটির পেস্টটা সেটা দিয়ে শুকনো শুকনো করে নামি একদম মানে পুরটা রেডি করেছি, তার মধ্যে কিন্তু একটু মিষ্টিও দিয়েছিলাম। তারপরে আর কি, তারপরে ওই ময়দাটা লেচিটা একদম বাটির মতন করে নিতে হবে, বেশি করে পুর দিতে হবে, আর ছাকা তেলে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। আর সঙ্গে যদি থাকে এরকম মানে দেবনাথ বাবুর মতন মানুষ, তাহলে কিন্তু আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। মানে জীবনে চলার পথে এরকম হাজবেন্ড থাকলে কিন্তু জীবনটা অনেকটাই সহজ হয়ে যায়, যেটা আমার হয়েছে আর কি। তো চলো, আমাদের রাতের ডিনার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ছেলের কথা মতন কিন্তু আজকে রাতের ডিনারে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, তার সাথে রয়েছে টমেটো, ধনেপাতা, কড়াইশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। তা দেখো, আমাদের রাতের ডিনার কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। দেখি আমার ছেলের কেমন লাগে। দেবনাথবাবুর খাওয়া দেখেই তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। যেরকম কচুরি সেরকম আলুর দম, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আমার ছেলের জন্য বানিয়েছি, ছেলের ভালো লেগেছে মানে আমার মধ্যে 100তে 100 আমি পেয়ে গেছি। দেবনাথবাবু তো আগেই আমাকে নাম্বারটা দিয়েই দিয়েছে। তা চলো, রাতে খাওয়া দাওয়া করে নিই, সবাই তো খেয়েছে, এবার আমিও খেতে বসে পড়েছি। এরকম